কোতোয়ালি থানায় সেই মামলার অধিযাচনপত্র আসে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যে মোটরসাইকেলটি কোথায় আছে, তারপর সে মোটরসাইকেলের তথ্য আমাদের কাছে দেয় যে এটা খুলনাতে আছে। তার দেওয়া তথ্য মতে আমরা খুলনা থেকে সেই মোটরসাইকেলটি 0 পয়েন্ট এলাকার আশপাশ এলাকা থেকে আমরা মোটরসাইকেল উদ্ধার করেছি। আপনারা দেখবেন যে মোটরসাইকেলটি বাইরে অবস্থায় আছে। আর গতকাল আমরা তাদেরকে যখন গ্রেফতার করি তখন তার যে ব্যবহৃত ওই সময় যে মোটরসাইকেল ছিল পালসার মোটরসাইকেলটি, সেই মোটরসাইকেলটিরও সঠিক কাগজপত্র সে দেখাতে পারে নাই। আমরা ধারণা করছি এটাও কোনো না কোনো জায়গা থেকে হয়তোবা নেয়া, আমরা সেটা হয়তোবা তথ্য পেয়ে যাব। আর তার কাছে গতকাল যখন আমরা গ্রেফতার করি তার কাছে আমরা কিছু গাঁজাও আমরা পেয়েছি। তার পিসিপিআর যাচাই করে যেটা দেখেছি যে প্রথমে সে 2008 সালে সে পুলিশের খাতায় তার নাম আসে, 2008 সালে একটা মাদক মামলা হয়। তারপর থেকে সে অপরাধ সাম্রাজ্যের সাথে সে জড়িত হয়ে যায়। সে আপনার মাদক ব্যবসা, তারপর আপনার ডাকাতি, তারপরে খুন এবং ছিনতাই, চুরি, এইসব তার প্রতিনিয়ত একটা ঘটনা ছিল। এবং বলা যেতে পারে যে সে এই লাইনে সে অনেক দক্ষতা অর্জন করেছে এবং পুলিশের হাতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হবে এটা সে কখনো প্রত্যাশা করে নাই। কেননা সে নিজেকে মনে করে যে তার এমন একটা স্কিল সে অর্জন করেছে যে সে নিজেই অবাক হয়ে গেছে আমি কিভাবে গ্রেফতার হলাম। এবং আমাদেরকে সে প্রশ্নও বলেছে, বলছে স্যার আমাদেরকে আপনি কিভাবে গ্রেফতার করলেন, আমাদের তো গ্রেফতার করার কথা না। তারপরে সে এটাও বলেছে যে আসলে আমার একটা ছোট ভুল হয়েছে, যে আমার যদি আর 15 মোটরসাইকেলটা যদি থাকতো তাহলে আপনারা পারতেন না, আপনাদের উপর দিয়ে চালায় চলে যেতাম, মানে সেরকম দুর্ধর্ষ প্রকৃতির। তারপরে সে তার যে সহযোগী রায়হান মোল্লাকে জিজ্ঞাসাবাদ করার পরে যখন বিভিন্ন ধরনের তথ্য দেয়, সেই তথ্যগুলো যখন সঠিক তথ্য দেয় তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই সে তাকে দেখা যায় শাসন করার চেষ্টা করে যে তুমি অপরাধের কাজ করতেছো, তুমি সত্য কথা কেন বলো, মানে সেগুলো সেই দেখলে। অতীতে আমরা অ্যানালাইসিস করে দেখেছি এখন পর্যন্ত আমরা তার বিরুদ্ধে 10টি মামলার আমরা সন্ধান পেয়েছি। হয়তোবা খোঁজ খবর দিলে আরো হয়তোবা তার বিরুদ্ধে মামলার সন্ধান পাওয়া যেতে পারে।